সাজ্জাদ মামা কি বানাইতেছ? ঠুল্লই। দাঁতে গুড়া দেশ আছে নে ঠুল্লই বানাইছো তুমি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার বাগিনা ঠুল্লই বানাইতেছে। ছোটোবেলা আসলে এই ঠুল্লই দিয়ে আমরা অনেক খেলা খেলতাম। তোমরা ঠুল্লই আসলে যারা গ্রামে আছেন একমাত্র তারাই বোঝেন। এটা হচ্ছে পিস্তলের ছোটো ভাই, কারণ পিস্তল দিয়ে গোলাগুলি করানো যায় এবং ঠুল্লো দিয়ে গোলাগুলি করানো যায়। ছোটোবেলা আমরা থাকতাম, টিম খেলতাম, এক না এক গ্রুপ। যে যাদের আক্রমণ করে তারে হ্যাঁ জিতত। বাগিনার ফাটো সরাও একটু, এই বাগিনার হ্যাঁ সুন্দর করে বানাও। কয়টা হইব রে মামা? এই ব্লাডি যা কয়টা হইব? আসলে আমরা গ্রামের মানুষ, গ্রাম থেকেই তো আসলে নানা নানা রঙের খেলা ছোটোবেলা খেলতাম। দৌড়া খেলা, পৌঁছি খেলা। আসলে এখন বড় হয়ে গেছি, সময় নাই, যদিও ব্যস্ত কাজকর্মে। এটা আমাদের গ্রাম, এটা আমাদের গ্রাম। বাড়ির পাশে আমাদের পাট খেতেছে, সমস্যা নেই। ডিপজল ভাই আছে আশেপাশে। এটা পাট ক্ষেত আর কিছু না। তুমি এত বুঝো করি এটা নালিয়া ক্ষেত রে বাবা। এটা যে পাট ক্ষেত, এটা যে বাঁশ গাছ, এই বাঁশ দিয়ে কাঠ করা হয়। এই কাঠ দিয়ে আবার বিভিন্ন ফার্নিচার বানানো যায়। তাই যাবে গম খালি ভাড়া মানা করতে হবে। দুষ্ট, অনেক দুষ্ট। এ আমার মামা, এটা মাসা লাগে বাতিজা, নাম তাই দিছিলাম। মামা ঠুলো হয়েছে কোন সময়? আর এই যে বানাই লাগছে তাই তুমি একটা যা যাত কাটি কই, অস্ত্র কই, ডান গোড়া কই, দেখবে ব্যথা কেন নি? কিন্তু ভাও আবার ভাও কম লাগবো নি মামার? মাথা 50 টাকা বোম লাগবো তো। ঠিক আছে মামা, যাই, আল্লাহ হাফেজ। তোমরা বানাও।